কিন্তু আমাদের লাকরল সেকশনে এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল রিংডল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। আর অনেকে আমাদের কথার উপর সন্দেহ করছিল যে এটা আদৌ আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে কিনা, তাদের কিন্তু সন্দেহ নিষ্পত্তি ঘটেছে। আর সন্দেহ হঠাৎ স্বাভাবিক ছিল, কারণ আমাদের এফএফডব্লিউএস রিং ইভেন্টে এমন একটি বান্ডেল দেওয়া হয়েছে, এই বান্ডেলটা যে আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে পারে এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে পারে না। তবে সবকিছুকে ছাপিয়ে অবশেষে কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডেল সহ কিন্তু আরো অনেকগুলো আইটেম রেট নিয়ে কিন্তু আমাদের এফএফডব্লিউএস রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিংডল ইভেন্ট থেকে আমাদের বান্ডেল সহ প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করতে কত কি টাইম প্রয়োজন হয়। রিংডল ইভেন্ট থেকে বান্ডেল সহ প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুইটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু ক্লিক গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা চাইলে কিন্তু এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা এফএফডব্লিউএস এর রিং ইভেন্টে রয়েছে, এটা কমপ্লিট করার জন্য লাকরল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা উইল অফ ফায়ার এই বান্ডেলটা। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এফএফডব্লিউএস 2025 যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল কিন্তু লেজেন্ডারি একটি কার স্কিন কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একটি টর্গনগান স্কিনও কিন্তু রয়েছে। আর প্রত্যেক স্কিনে আমরা কিছু পাই আর না পাই, আমরা কিন্তু টোকেন পাবো, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের যে কোনো আইটেম রেটে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আর থাকবে, আমাদের টোকেন ছাড়া ভালো কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, তাই হয়েছে, আবার টোকেনও দিচ্ছে ভাই এত কম, প্রত্যেকটা স্লটে আমাদের একটা টোকেন। ভালোই, যাই হোক, কিছু বলার নাই। আমাদের টোকেন লাগবে কয়টা? এখানে হচ্ছে আমাদের এই বান্ডেলটা উইল অফ ফায়ার বান্ডেলটা 150, ওখানে 120, মোটামুটি হচ্ছে 240, সরি 30, আর ওদিকে হচ্ছে টর্গন 60 আর ওটা 40, তার মানে হচ্ছে 340 থেকে 50 টোকেন হলেই কিন্তু ফুল ইভেন্টটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যদি আমার লাক ভালো থাকে সেক্ষেত্রে খুব বেশি ডায়মন্ড লাগার কথা আমি দেখছি না এখানে। আর যদি কোনোভাবে আমাদের বান্ডেল যে কোনো একটা দিয়ে দেয় তাহলে তো খুব, ভাই রে ভাই, মেলা টোকেন দিচ্ছে কিন্তু। যেটা বলতে গেলাম আর কি, কোনো একটা বান্ডেল যদি আমাদের ভুলবশত দিয়ে দেয় তাহলে তো ভাই ইভেন্টের কেল্লাফাতে এখানেই হয়ে যাবে। তো ভাই রে ভাই, টোকেন দিচ্ছে তো অনেক। কি রে ভাই, গের নাকি ঘুমায় গেছে নাকি গেনের মডারেটররা? নাইলে ভাই কেমনি কি এতগুলো টোকেন দিয়ে দিচ্ছে? এইবার 5টা টোকেন ছিল একটা, কেমনে ভাই? এরকম তো হয় না। আবার মনে হয় মোটরসাইকেলের, সরি, আমাদের কারের স্ক্রিনটা দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পারতেছো, কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু কারের স্ক্রিনটা চলে আসছে। তার মানে কারের যে আমাদের 60টার মতো টোকেন ছিল সেটা কিন্তু আমাদের বেঁচে গেল। বাপরে, কি রে ভাই, এরা মনে ঘুমায় গেছে, নাইলে ভাই এইটা তো সম্ভব ছিল না। দেখছো যে আমাদের টোকেনও কিন্তু খারাপ দিল না এই কটা স্পিনে, প্লাস আমাদের কারের স্ক্রিনও দিয়ে দিচ্ছে। একটা ভাই যদি বান্ডেল দিয়ে দেয় কোনোভাবে তাহলে কিন্তু একদম সব কিছু শেষ। পড়ে যা ভাই বান্ডেলে। না, বান্ডেলে হয়তো বা পড়বে না, পড়লে হয়তো বা আমাদের টর্গনগান স্কিনটা দিতে পারে মনে হইতেছে, দেখা যাক। তবে এখানে একটা আমি জিনিস বুঝলাম না, এখানে আমাদের রিং ইভেন্টের মেন আইটেম রেটটি হওয়ার কথা ছিল আমাদের এফএফডব্লিউএস প্রো বান্ডেলটা, মানে প্রো বান্ডেলের কপি যে এফএফডব্লিউএস 2025 এই বান্ডেলটা। তবে আমাদের মেন আইটেম রেটে রেখেছে আমাদের উইল অফ ফায়ার এই বান্ডেলটা। মানে সিরিয়াসলি, এই বান্ডেলটা কেউ বের করতো? আমাদের এই ইভেন্টে কেউ পার্টিসিপেন্ট যদি করে থাকে তাহলে এফএফডব্লিউএস 2025 যে বান্ডেলটা আছে, মানে এফএফটিসি প্রো বান্ডেলের যে কপি, সেটার জন্যই কিন্তু পার্টিসিপেন্ট করবে। আর ওরা দিয়ে রাখছে ওইটা। যাই হোক, মডারেটররা হয়তো আমাদের পাতা টাতা সেবন করছে কোনোভাবে, না হলে তো ভাই এরকম ভুল করাটা অস্বাভাবিক লাগতেছে আমার কাছে। যাই হোক, আমাদের কটা টোকেন হয়েছে? 131টা। এই স্পিনে পেয়েছি নর্মাল, মানে কি কইতাম, একটু বাড়ায় দাও টোকেন।